ঠিক আছে, ওকে চলো, ওকে ফাইন। ডিফারেনশিয়াল ক্যালকুলাস মাইতি ঘোষ, বাট আরেকটা বইও এখন রিসেন্টলি বেরিয়েছে, ভালো বই, যদি কারো কেনার ইচ্ছা থাকে তো কিনতে পারো। যদি কেউ ডিফারেনশিয়াল ক্যালকুলাস কিনে থাকো তাহলে আর কেনার দরকার নেই, বাট ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে একটা ভালো বই এখন বেরিয়েছে, রিসেন্টলি বেরোলো, সেটা হচ্ছে আমাদের বিদ্যাসাগর কলেজের একটা প্রফেসর আছে আনারুল ইসলাম বলে, এসকে আনারুল ইসলাম বলে। তো সেই এসকে আনারুল ইসলামের একটা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বই বেরিয়েছে, রিসেন্টলি বেরিয়েছে, ঠিক আছে, ওকে। ওই বইটা আমি দেখলাম খুব ভালো, তুই চাইলে ওটাও কিনতে পারো। মাইতি ঘোষ যারা কিনে নিচ্ছ তার কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিনেছো ভালো কথা, ওখান দিয়েও হবে। আর এসকে আনারুল ইসলাম এই বইটাও কিন্তু ভালো, খুব ভালো, আমি দুখানা বই ফলো করবো, ঠিক আছে। এসকে আনারুল ইসলাম যদি কারো কিনতে ইচ্ছা না করে কেনার দরকার নেই, মাইতি ঘোষটাই এনাফ, ঠিক আছে তোমাদের জন্য। যদি কোনো জায়গায় কোনো কিছু দরকার পড়ে আমি পিডিএফ দিয়ে দেবো, আমি তো পিডিএফ দিয়ে দেবো, যদি কোনো জায়গায় কোনো দরকার পড়ে আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে, ওকে ক্লিয়ার তো? আচ্ছা হ্যাঁ বলো, কি বলছো? ক্যালকুলাসটা মানে যেটা শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় আর সমীর কুমার মাঝি, হ্যাঁ ওটা তো আপনি বলেন। হ্যাঁ, ওটা কি পাসনি তোরা এখনো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস? হ্যাঁ স্যার, ওটা কিনেছি, ঘোষমাইতিরা কেনা হয়নি। ঘোষমাইতি কিনিস নি তো? তাহলে ঘোষমাইতি কিনিস নি যখন, তুই ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা কিনে নে, এসকে আনারুল ইসলামের, এসকে আনারুল ইসলামের ডিফারেনশিয়াল ক্যালকুলাস আছে, ওটা কিনে নে, ঠিক আছে, দেখ ওটা আছে কিনা, আনারুল ইসলামের ডিফারেনশিয়াল ক্যালকুলাসটাকে কিনে নে, ঠিক আছে। আর যাই হোক সেটা আলাদা ব্যাপার, দেখি চলো, ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ বলো। তাহলে ক্যালকুলাসের জন্য মোট দুটো বই নেবো, একটা এসকে আনারুল ইসলামের ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়। দেখ দুটোর মধ্যেই পুরোটাই তোর কভার করে দেওয়া আছে, দুটোর মধ্যেই পুরোটাই তোর কভার করে দেওয়া আছে, ঠিক আছে, ওকে। সিদ্ধাংশু বন্দ্যোপাধ্যায় আমি একটা রেফারেন্স বই বলেছিলাম, ঠিক আছে, ওকে। আমাদের মাইতি ঘোষে যা যা আছে আমাদের সিদ্ধাংশু বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাতেই আছে, ঠিক আছে, ওকে। সব কটা চ্যাপ্টারই কভার করা আছে, কোনো চ্যাপ্টার বেশি বা কম নেই, ঠিক আছে, সব চ্যাপ্টারই কভার করা আছে। আমি স্যার রেফারেন্স বলেছিলাম। মাইতি ঘোষ যদি কেউ কিনে থাকো বা যদি কেউ আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের কিনে থাকো, সিদ্ধাংশু বন্দ্যোপাধ্যায় কিনে থাকো, তারা কোনো বই কেনার দরকার নেই এই মুহূর্তে, ঠিক আছে। যদি দরকার পড়ে আমি যদি অন্য কোনো বই পড়াই এখানে, তাহলে সেই বইয়ের পিডিএফ আমি দিয়ে দেবো, যে আমি কোন পার্টিকুলার চ্যাপ্টারটা পড়াচ্ছি, কী পড়াচ্ছি, সেই বইয়ের পিডিএফটা পেয়ে যাবে। আর তোমরা যা যা বই কিনেছো সেই বই থেকে আমি অঙ্ক মার্কও করে দেবো, সমস্যা নেই কোনো, ঠিক আছে, অত ভয় পেও না, আমি অঙ্ক মার্কও করে দেবো, ঠিক আছে। অফলাইন ক্লাসে তুই সোমবার দিন আসবে, বুঝতে পেরে যাবে যে কী হবে কি না হবে, ঠিক আছে, ওকে। যা যা বই আছে, যা যা বই কিনেছো প্রত্যেকে বইগুলো নিয়ে আসবে, আমি সেই বই থেকে পড়ে দেবো যে কোন বই থেকে আমি কী কী পার্ট পড়াবো, ঠিক আছে। তো আজকে আমি কোনটা রে বাবা, কি বলবো? ওই এসকে আনারুল ইসলাম ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এসকে আনারুল ইসলাম ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এই বইটা যদি পারো কিনে নিতে পারো এখন। আর যদি এখন কিনতে না ইচ্ছা করে, কেনার দরকার নেই, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। আর আমি তো লিখিয়ে দিচ্ছি, তাই না, আমি পিডিএফ দিয়ে দেবো। বলো। এখন কি স্যার ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য কোনো বই কিনতে হবে না, এখন কিনতে হবে না, এখন কিনতে হবে না, ঠিক আছে, ওকে। এখন ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য কোনো বই কিনতে হবে না, ঠিক আছে। আগে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা হোক, দেন ইন্টিগ্রাল ক্যালকুলাস, চলো বাদ, ঠিক আছে বাদ, চলো এবারে এগোই আমরা। এবার সব থেকে মেন যে ব্যাপারটা হচ্ছে সেটা যে আমরা এখন ক্যালকুলাস শুরু করছি। জিওমেট্রি আমরা পড়েছিলাম, এবার আমরা ক্যালকুলাস পড়ব। এবার ক্যালকুলাসে কি পড়ব? যখন তোরা প্রথম ক্যালকুলাস শুরু করেছিলি, তোরা কোন চ্যাপ্টার দিয়ে শুরু করেছিলি ক্লাস 11-12? বল দেখি, ক্লাস 11-12 ক্যালকুলাস কোন চ্যাপ্টার দিয়ে শুরু করা হয়েছিল? বলো বল। লিমিট, ও ব্যাস, কেউ কেউ লিমিট বলছে, কেউ কেউ ডিফারেন্সিয়েশন বলছে, ঠিক আছে, ওকে। যারা যারা লিমিট দিয়ে শুরু করেছিস তবুও বেঁচে গেছিস, আর যারা যারা ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করেছিস তারা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তাদেরকে খালি ফর্মুলাগুলো লিখে দিয়েছিল, অ্যান্ড সেই ফর্মুলার রেসপেক্টে তোরা অঙ্ক করেছিস, ভালো করিয়েছে স্যার, খুব ভালো পড়িয়েছে, আমার কোনো সন্দেহ নেই তাতে। বাট যদি লিমিট না করে কেউ ডিফারেন্সিয়েশন করায়, লিমিটটা না করে যদি কেউ ডিফারেন্সিয়েশন করায়, মানে সে খালি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো লিখে দিয়েছে, তার রেসপেক্টেতেই অঙ্ক করেছিস। এরকম কারা কারা আছে যেখানে একটু শুনি, যে লিমিটটা করায়নি, খালি ডিফারেন্সিয়েশন। আচ্ছা আচ্ছা, লিমিট করিস নি, লিমিট না, লিমিট করিস নি, স্যার আমি লিমিট করিনি। লিমিট করিস? স্যার লিমিটটা কি করেছিল স্লেবাস থেকে বের করে দিয়েছিল, এর জন্য লিমিটটা সিলেবাস থেকে বের করে দিয়েছিল, মানে তুই সিবিএসসি দে না, তুই সিবিএসসি দে না? না স্যার, আইসিএসসি, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে লিমিটটা বের করে দিয়েছে সিলেবাস থেকে, যাই সেটা আলাদা ব্যাপার, সেই সিলেবাস থেকে বের করুক বা না করুক, বাট লিমিট ছাড়া ডিফারেন্সিয়েশন হয় না,
ঠিক আছে, লিমিট ছাড়া ডিফারেন্সিয়েশন পসিবলই না। হ্যাঁ, লিমিটের কনসেপ্ট না জানলে ডিফারেন্সিয়েশন কী জিনিস সেটা কেউ জানতেই পারবে না। বাট ফর্মুলা দিয়ে অঙ্ক অবশ্যই করা যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফর্মুলা দিয়ে অবশ্যই তুই অঙ্ক করতে পারিস, বাট আলটিমেটলি তুই আগা মাথা কিছুই জানবি না। আমার সেটা নিয়ে কনসার্ন না। আমি ধরে নিচ্ছি তোদের ক্লাস 12-এর ক্যালকুলাসটা লিমিট দিয়ে শুরু করেছিলি, একদম ঠিক আছে। লিমিটের পরে কী এসছে বল? কন্টিনিউটি এসছে, ঠিক আছে। তারপর এসছে তোদের ডেরিভেটিভ, তারপর এসছে তোদের ইন্টিগ্রেশন। এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের পরে কি ছিল রে বল? অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস ছিল না? মনে করে দেখবি, ট্যানজেন্ট নর্মাল বলে একটা চ্যাপ্টার ছিল। আর কি চ্যাপ্টার ছিল বল? ম্যাক্সিমাম মিনিমাম বলে একটা চ্যাপ্টার ছিল। আর কি চ্যাপ্টার ছিল রে বল? ট্যানজেন্ট নর্মাল, ম্যাক্সিমাম মিনিমাম, আর কি ছিল রে বল আমাকে দেখি। মানে এই যে চ্যাপ্টারগুলো ইন্টিগ্রেশনের পরে ছিল, এরিয়া ছিল, ঠিক আছে। তাহলে এই যে আমাদের চ্যাপ্টারগুলো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের পরে ছিল, এই চ্যাপ্টারগুলোকে কি বলা হতো? অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, ঠিক আছে। ওকে, মানে তোদের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করা শিখিয়ে দিল, শিখিয়ে বললো যে এবার এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, মানে বাস্তবে কোন কোন জায়গায় কাজে লাগে, একটা ট্যানজেন্ট নর্মালে, একটা এরিয়াতে, আরেকটা কি বললাম আমি অনেক করি, ট্যানজেন্ট নর্মাল, এরিয়া আর ম্যাক্সিমাম মিনিমাম। তাহলে এই পার্টিকুলার জায়গাতে এই যে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন যে কাজে লাগে, এই কাজে তুমি লাগাও, ঠিক আছে। ওকে, আমাদের ম্যাথামেটিক্স অনার্সের সিলেবাসেও ঠিক সেম কনসেপ্ট, ঠিক আছে। ওকে, এবার যেহেতু তুই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন আগে থেকে শিখে এসছিস, তোকে এখানে এক্সট্রা কিছু শেখাবে না ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ঠিক আছে। শেখাবে, বাট এতটাও এক্সট্রা কিছু শেখাবে না যেটা তুই জানিস না। বাট ওই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যেটা তোরা অলরেডি করে এসছিস, ম্যাক্সিমাম মিনিমা, ট্যানজেন্ট নর্মাল অ্যান্ড এরিয়া, সেই তিনটে তো নেই এখানে। বাট তারপরে এইগুলো ছাড়া আরও আমাদের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা যেই যেই জায়গায় লেগেছে, ট্যানজেন্ট নর্মাল, এরিয়া অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমা ছাড়া ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা আর যেই যেই জায়গায় লেগেছে, মানে আর তার যত অ্যাপ্লিকেশন আছে, সব অ্যাপ্লিকেশনগুলোই তোদের সিলেবাসে আছে। তাহলে তোরা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস জিনিসটা আগে করে এসছিস, মানে কোন জায়গায় আমাদের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিমিট এগুলো লাগছে। তার মধ্যে তিনটে চ্যাপ্টার হচ্ছে এরিয়া, ম্যাক্সিমাম মিনিমা অ্যান্ড ট্যানজেন্ট নর্মাল। ম্যাথসে আরও অনেক বেশি চ্যাপ্টার আছে, আরও আমাদের 4-5টা চ্যাপ্টার আছে যেখানে আমাদের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা কি লাগে। তাহলে আমাদের ম্যাথসের ক্যালকুলাস সিলেবাসে কি আছে? অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আছে, মানে কি যেখানে লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন তিনটেই লাগবে, সেগুলো দিয়ে আমি সব অঙ্ক করবো, ঠিক আছে। এটা পুরোপুরি তো বুঝতে পেরে গেলি তো? তাহলে যেভাবে ক্লাস 12-এ অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস ছিল, এখানেও যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আছে, এটা কি পুরোপুরি ধরতে পেরে গেলি? ঠিক আছে, একটু হাই লেভেলের আছে, আর কিছু না, ঠিক আছে। এবার নেক্সট ক্লাসটা কি? নেক্সট ক্লাসটা হচ্ছে আমি ক্লাস 11-12-এ যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন শিখেছিলাম, এখানে কি আমি এক্সট্রা কিছু ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন শিখব? এখানে যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসগুলো আছে, তার জন্য না একটু হাই লেভেলের ডিফারেন্সিয়েশন বা হাই লেভেলের ইন্টিগ্রেশন লাগে। আমাদের ট্যানজেন্ট নর্মাল, এরিয়া বা ম্যাক্সিমাম মিনিমায় হায়েস্ট কত অর্ডার ডেরিভেটিভ অবধি লেগেছিল রে? ডিফারেন্সিয়েশন কত অর্ডার অবধি লেগেছিল? হায়েস্ট আমাকে একটু বল। সেকেন্ড লেগেছিল না? সেকেন্ড লেগেছিল না? ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের পরে আমি আর যাইনি। তাহলে আমাদের ট্যানজেন্ট নর্মাল বলো, ম্যাক্সিমাম মিনিমা বলো আর এরিয়া বলো, এই তিনটে চ্যাপ্টারের মধ্যে হায়েস্ট কত অর্ডারের ডেরিভেটিভ লেগেছিল? সেকেন্ড। বাট আমাদের এখানে যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসগুলো আছে, সেখানে সেকেন্ড অর্ডার না, সেখানে থার্ড অর্ডার ডেরিভেটিভ লাগবে, সেখানে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ লাগবে, সেখানে nth অর্ডার ডেরিভেটিভ লাগবে। মানে বুঝতে পারছিস, আমাদের এখন যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসগুলো আছে, সেখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে হায়ার অর্ডার ডেরিভেটিভ কিন্তু লাগবে। বাট আমাকে যদি বলা হয় যে cos x এর nth অর্ডার ডেরিভেটিভটা কত, আমি কি বলতে পারবো? জলদি বলো একটু আমাকে। cos x এ যদি yটা যদি cos x হয়, যদি yটা আমাদের cos x হয়, তাহলে এই y এর যে nth অর্ডার ডেরিভেটিভটা আছে, সেটাকে আমি বলতে পারবো? আমি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার বলে দিতে পারবো পর ডেরিভেটিভ করে। তোমার যদি বলা হয় যে nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা কি বলো তো, তুই কি পারবি বলতে? তুই কি এই মুহূর্তে সেই ক্ষমতাটা আছে? না, নেই। ঠিক আছে, তোকে যদি বলো তুমি 100 অর্ডার ডেরিভেটিভ বের করো, তুই কি পরপর ডেরিভেটিভ করতে করতে 100-তে পৌঁছবি না কি রে বাবা?
সেটা কি পসিবল কোনো দিন? না। তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি কিন্তু জানি, বা আমি যদি বলি যে লগ এক্স ওয়াই ইকুয়াল টু, যদি আমি লগ এক্স বলি, এই লগ এক্সের nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পারবি, তুই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পারবি, এর যে nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা, তুই কি সেটা জানিস? না। তাহলে বুঝতে পারলি আমাদের এখন যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসগুলো আছে, সেই অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে কী রিকোয়ার্ড তার কাছে? তার কাছে রিকোয়ার্ড হচ্ছে কোনো একটা ফাংশনের nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? যেটা আমরা এখন জানি না। ব্যাপারটা কি পুরোপুরি বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করলাম? জলদি রেসপন্স করো। যেটা আমরা এখনো কি বললাম? জানি না। তাহলে কি আমি এখন nth অর্ডার ডেরিভেটিভ শিখবো? হ্যাঁ বল, কি বলছিস বাবা বল। স্যার মিন ভ্যালু থিওরেম ওটাও অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের মধ্যেই পড়ে? হ্যাঁ, মিন ভ্যালু থিওরেম ওটা অ্যাপ্লিকেশন ক্যালকুলাসের মধ্যে পড়ে, বুঝতে পেরেছি। ল্যাগ্রাঞ্জ, কচি, তাই বলছিস তো? ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, হ্যাঁ ঠিকই বলেছিস। ঠিক আছে, ওটা টিপিক্যালি অ্যাপ্লিকেশন ক্যালকুলাসের মধ্যে পড়ে, ওটা অ্যানালিসিস বলতে পারিস, বাট তোদের তো অ্যানালিসিস নেই, সো ওটা ক্যালকুলাসের মধ্যে ধরতে পারিস, সমস্যা নেই কোনো। তোরা ওই জিনিসটাই পড়বি ম্যাথামেটিক্স অনার্সে, রিয়েল অ্যানালিসিসে। রিয়েল অ্যানালিসিস বলে একটা ব্রাঞ্চ আছে, সেকেন্ড সেমিস্টার থেকে আছে, সেখানে তোরা ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, ওগুলো সব পড়বি। ঠিক আছে, এগুলো তোরা অলরেডি পড়ে এসেছিস। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, আমি সেটা সব নিয়ে কথাবার্তা বলতে চাইছি। লিমিটেশন হ্যাঁ, কি বললি? কি বললি বাবা দেবাঞ্জলি? ওটা তো লিমিটেড মানে পার্টটা না, লিমিটেড ঠিক পার্টিকুলার পার্ট না। হ্যাঁ জানি, মানে লিমিটেড ঠিক পার্টিকুলার পার্ট না, বাট ওটা একটু রিয়েল অ্যানালিসিসের পার্ট। ঠিক আছে, ওকে, এটা লিমিটের মধ্যে জোর করে দেওয়া হয়, বড় রিয়েল অ্যানালিসিস বলে একটা ব্রাঞ্চ আছে ম্যাথামেটিক্স অনার্সে, তার পার্ট। ঠিক আছে, ব্যাপারটা শুন, যেটা বলার চেষ্টা করছি। তাহলে তোরা কি বলবি? দাদা তাহলে তুমি আমাকে আগে nth অর্ডার ডেরিভেটিভ বের করার ফর্মুলা শিখিয়ে দাও। যত রকমের ফাংশন আছে, ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স, তারপর হচ্ছে ট্যান এক্স, সাইন এক্স, যত রকমের ফাংশন আমাদের লাগে, ঠিক আছে, 1/x, এই প্রত্যেকটা ফাংশনের আগে তুমি আমাকে nth অর্ডার ডেরিভেটিভ বের করার ফর্মুলা শিখিয়ে দাও, তারপর আমরা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস করব। এটা কি তোরা বলতে চাইছিস? বাট আমার অ্যাপ্রোচটা একটু আলাদা। আমার অ্যাপ্রোচটা হচ্ছে, এখানে যেই যেই চ্যাপ্টারে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি লাগবে, যেরকম আমাদের ক্লাস 11-12 লেগেছিল, ক্লাস 11-12 অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর বাইরে লাগেনি। তাহলে এখানে যেই যেই চ্যাপ্টারে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি লাগবে, মানে ক্লাস 11-12 যতটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল ততটাই লাগবে, সেই সেই চ্যাপ্টারগুলো আমি আগে করিয়ে দিই। যেখানে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের বেশি লাগবে, মানে nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলাটা মনে লাগবে, তার আগে আমি nth অর্ডার ডেরিভেটিভ ফর্মুলা বের করা শিখিয়ে দেবো, তারপরে সেই চ্যাপ্টারে আমি এগোবো। কতটা খারাপ বললাম? যেই চ্যাপ্টারগুলো আমাদের ক্লাস 12-এর বিদ্যা দিয়ে হয়ে যাচ্ছে, আমি কেন বেকার সেই চ্যাপ্টারের আগে এই পার্টিকুলার nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা শেখাবো? যদিও এই ফর্মুলাগুলো কিন্তু সিলেবাসে আছে, অঙ্ক কিন্তু দেবে এখান থেকে, একটা ফাংশন দিয়ে দিল, তার nth অর্ডার ডেরিভেটিভ বের করো, তোকে অঙ্ক দিয়ে দিল। বাট আমার কথাটা হচ্ছে, আমি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস স্টার্ট করছি আজকে, তাহলে এখানে আমার যেই মানে আমার ক্লাস 12-এর বিদ্যা দিয়ে যেই চ্যাপ্টারগুলো হয়ে যাবে, আমি আগে সেগুলো করিয়ে নেব। তারপরে আমার যেখানে ক্লাস 12-এর বিদ্যা দিয়ে আর হবে না, মানে আমার nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা লাগবে, সেখানে আমি আগে nth অর্ডার ডেরিভেটিভ শেখাবো, দেন সেই চ্যাপ্টারগুলোতে এগোবো। এই যে আমি nth অর্ডার ডেরিভেটিভ বের করছি না, এই চ্যাপ্টারের নাম হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা আমি এখন শেখাচ্ছি না, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসটা একটু এগোক, যেটা আমাদের ক্লাস 12 দিয়ে হয়ে যাচ্ছে, তারপর আমি সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা শেখাবো। সবাই বুঝতে পারি কী বলার চেষ্টা করলাম? তাহলে আমাদের অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে বা এই ক্যালকুলাস ব্রাঞ্চটায় কী কী লাগবে সেটা বুঝতে পেরেছিস তো? কী আছে আর কী কী লাগবে সেটা কি পুরোপুরি মাথায় ঢুকে গেছে? কী আছে, কোনটা আমাদের হয়ে যাবে ক্লাস 12-এর বিদ্যা দিয়ে, ঠিক আছে, আর আমাদের কী কী লাগবে, এটা কি সবার মাথায় ঢুকে গেছে? আমি কী বলার চেষ্টা করছি, সবার আগে কোনো পার্ট শুরু করার আগে এটা মাথায় ঢুকিয়ে নেবে যে আমার কী কী লাগবে, কী কী পড়তে হবে। ঠিক আছে, ওকে, তাহলে পুরোপুরি স্ট্র্যাটেজিটা কিন্তু আমি বলে দিলাম। এটা মাথার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে, কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওকে, আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। আজকে আমি বেশি কিছু বলবো না, চ্যাপ্টারটা আমি একদম প্রপারলি শুরু করবো নেক্সট দিন থেকে, ঠিক আছে, ওকে, চিন্তা করার দরকার নেই। আজকে আমি জাস্ট ছোটো ছোটো কিছু কথাবার্তা বলছি। এবার মেন যে কনসেপ্টটা আছে, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস শুরু করার আগে, তাহলে আমি কী পড়ছি এখন? ক্লাস 12-এর বিদ্যা দিয়ে যেই অঙ্ক চ্যাপ্টারগুলো আমার হয়ে যাবে, ওগুলো আমি আগে শুরু করে দিচ্ছি।
এবার খুব ভালো করে বোঝ জিনিসটা একটু। ক্লাস টুয়েলভে তোরা যখন অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস শুরু করেছিলি, তোদের যখন এরিয়া চ্যাপ্টারটা ছিল, তোদের এরিয়া চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্কে ছবি আঁকতে হতো না? হ্যাঁ কিনা একটু বলবি। তোদের এরিয়া চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্কে ছবি আঁকতে হতো? আঁকতে হতো। এরিয়া চ্যাপ্টারে ইচ অ্যান্ড এভরি অঙ্কে তোরা ছবি আঁকতিস তো, ঠিক আছে? তোরা ছবিটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আঁকতিস? তোরা যখন ছবিটা আঁকতিস তোরা কি আঁকতিস এখানে বল? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তারপর তোকে যা পিকচার দিল তুই সেই পিকচারটা এঁকে দিলি। এরকম একটা অঙ্ক ছিল, মনে করে দেখ, এর এরিয়াটা বের করতে বলতো। এরকম একটা অঙ্ক ছিল, আই থিঙ্ক অনেকে করেছিস তোরা এটা, ঠিক আছে? ওকে, তাহলে তোদের যেই পিকচারটাই দেওয়া হতো না কেন, তোকে যেই এরিয়াই বের করতে বলুন না কেন, তুই সবার আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে দিবি, তুই পিকচারটা তুই সলভ করবি। তোর এটাই মোটো ছিল। মানে তোরা কাজটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে করতিস, কোন ধরনের কোঅর্ডিনেট সিস্টেমে করতিস? জলদি বলো একটু আমাকে, কাজটা তোরা কোন ধরনের? হ্যাঁ, এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমকে ভালো ভাষায় কি বলে? কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলে। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলে তো। এই যে এক্স ওয়াই অ্যাক্সিস, এটাকে কি ধরনের কোঅর্ডিনেট সিস্টেম বলে? এটাকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলে না? জলদি বলো একটু। এটাকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হয় তো? তাড়াতাড়ি বলবে একটু। ক্লিয়ার? ওকে, তাহলে তোরা যেই কাজটা এতদিন ধরে করে এসেছিস, তোরা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে যেই কাজটা এতদিন ধরে করে এসেছিস, তোরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সব অঙ্ক করেছিস। মাইকটা অফ করবে যার মাইক অন আছে। তোরা পুরোপুরি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সব অঙ্ক করেছিস, ঠিক আছে? এটা পুরোপুরি মাথার মধ্যে ঢুকে গেছে। এবার আমি কোঅর্ডিনেট সিস্টেমটাকে চেঞ্জ করব। চেঞ্জ কেন করছি খুব ভালো করে শোনার চেষ্টা কর জিনিসটা একটু। সাপোজ এই বোর্ডের মধ্যে একটা পয়েন্ট আছে, এটা আমি আগেও একবার বুঝিয়েছিলাম। এই বোর্ডের মধ্যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের পজিশন বোঝানোর জন্য আমরা কি ইউজ করেছিলাম এতদিন? কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করেছিলাম। এই পয়েন্টটা আছে কোন জায়গায়? আমি বললাম ওই দেখো পয়েন্টটা আছে কোন জায়গায়। পয়েন্টটা, এই পয়েন্টের পজিশনটা বা অবস্থানটা বোঝানোর জন্য কি করেছিলাম? আমি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ড্র করেছিলাম, ঠিক আছে? ওকে, কিভাবে ড্র করেছিলাম? একটা হরাইজন্টাল অ্যাক্সিস, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। এটাকে যদি আমি পি পয়েন্ট নাম দিই, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স আর এই ডিস্টেন্সটা কি ওয়াই। তাহলে এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্য নিয়ে আমি বলেছিলাম পি হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা ওয়াই অক্ষ থেকে এক্স দূরত্বে আছে এবং এক্স অক্ষ থেকে ওয়াই দূরত্বে আছে। তাহলে পি পয়েন্টের পজিশনটা আমি এখানে ডিটারমাইন করতে পেরেছি। ব্যাপারটা বোঝাতে পারছি? পি পয়েন্টের পজিশনটা আমি ডিটারমাইন করতে পেরেছি। সবার কাছে ক্লিয়ার জিনিসটা? জলদি রেসপন্স করবে একটু। এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে আমি কী করি? একটা পয়েন্টের পজিশনকে ডিটারমাইন করি। সো এই পয়েন্টটা ওয়াই অক্ষ থেকে এক্স ডিস্টেন্সে আছে, এক্স অক্ষ থেকে ওয়াই ডিস্টেন্সে আছে। আমার কথা হচ্ছে আমি এই পয়েন্টের পজিশনটা এভাবে বোঝাবো না। আমি এই যে পয়েন্টটা আছে তার পজিশনটা আমি এইভাবে বোঝাতে চাইছি না। আমার কথা হচ্ছে অন্য কোনো কি প্রসিডিওর আছে এই পয়েন্টের পজিশনটা বোঝানোর জন্য? মানে ব্যাপারটা বুঝতে পারলে কী বলার চেষ্টা করছি? আমি বলছি আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে এতদিন পয়েন্টের পজিশনটা বুঝিয়ে এসেছি যে পয়েন্টটা কোথায় আছে। এখন আমি আর কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে বোঝাতে চাইছি না। ব্যাপারটা বুঝতে পারলে কী বলার চেষ্টা করছি আমি? এখন আমি অন্য একটা প্রসিডিওরে বোঝানোর চেষ্টা করছি। দেখ তো এটা খাপ খাচ্ছে কিনা, দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। যদি এটা একটা পয়েন্ট হয়, এই পয়েন্ট হচ্ছে পি, আমি এই পয়েন্টের পজিশনটা বোঝাবো, বাট আমি কিন্তু কার্টেশিয়ান কোঅর্ডিনেটের রেসপেক্টে বোঝাবো না। মানে আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে আমি বোঝাবো না। আমি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে পি পয়েন্টের পজিশনটা কি বোঝাবো না। আমি কিভাবে বোঝাচ্ছি দেখ। এখানে আমার কী কী লেগেছিল? কার্টেশিয়ান কোঅর্ডিনেট আমার কী কী লেগেছিল? একটা এক্স অক্ষ লেগেছিল, একটা ওয়াই অক্ষ লেগেছিল। আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা যেই পয়েন্টে কাট করছে সেই পয়েন্টটাকে আমি কী নাম দিয়েছিলাম রে? অরিজিন নাম দিয়েছিলাম না? এখানে এই যে আমি সিস্টেমটা এখন বানাচ্ছি, এই সিস্টেমে আমি কী কী নিচ্ছি খালি দেখ। এখানে যে অরিজিনটা ছিল সেই অরিজিনটা আমি নিচ্ছি, আর এখানে যে এক্স অক্ষটা ছিল সেই এক্স অক্ষটা আমি নিচ্ছি।
খালি আমি নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমি ও পয়েন্টটাকে অরিজিন বলতাম তো, আর এই লাইনটাকে এক্স অ্যাক্সিস বলতাম তো। এই কোঅর্ডিনেট সিস্টেমে, যার আমি নামটা এখনো তোকে বলিনি, এই কোঅর্ডিনেট সিস্টেমে আমি অরিজিনও নিয়েছি, এক্স অক্ষটাও নিয়েছি, বাট এদের নামগুলো আমি আলাদা করে দিয়েছি। আমি অরিজিনটাকে এখানে বলছি POLE পোল, আর আমি এই যে এক্স অক্ষটা আছে, এই এক্স অক্ষটাকে বলছি ইনিশিয়াল লাইন। কারো কোনো সমস্যা আছে? এটা OXই হবে, দেখতে পুরোপুরি এক্স অক্ষের মতন, বাট এটাকে আমি এক্স অক্ষ না বলে বলছি ইনিশিয়াল লাইন, আর ও পয়েন্টটাকে অরিজিন না বলে বলছি POLE পোল। কারো কোনো সমস্যা আছে? নাম চেঞ্জ করেছি ভাই, খালি আমি নাম চেঞ্জ করেছি, আমি কিচ্ছু করিনি, বুঝতে পারলি? আর এখানে যে ওয়াই অক্ষটা আছে ওটা আমি নেবো না। আরে বাবা, ওয়াই অক্ষর নিয়ে নিলে তো সেটা আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেটই হয়ে গেল। তাহলে অন্যভাবে যে আমি পি পয়েন্টের পজিশনটা বোঝাবো বললাম, তার মানেটা কি দাঁড়ালো? এটা কি পুরোপুরি বুঝতে পারলি? জলদি বলবি একটু বাবা। এটা কি সবার কাছে ক্লিয়ার? সবাই রেসপন্স করো কিন্তু বাবা। তাহলে যে আমি যে পোল আর যে ইনিশিয়াল লাইন বললাম, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? এটা পুরোপুরি বুঝতে পেরেছে তো? ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার সবার কাছে? এটা ইচ অ্যান্ড এভরি ওয়ান বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। এবার আমি এই পি পয়েন্টের পজিশনটাকে ডিটারমাইন করব। ঠিক আছে, কিভাবে বোঝাচ্ছি দেখ। আমি যদি বলি যে পি পয়েন্টের, আচ্ছা আমি পি পয়েন্টের জায়গাটা মানে অবস্থানটা বোঝানোর জন্য আমি ও থেকে পিটাকে জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আর ও থেকে পি এর যে ডিস্টেন্সটা, ওটাকে আমি আর বলছি। আমাকে তাহলে বল, আমি কি তাহলে বলবো যে পি হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা ও পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে আছে, পি হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা ও থেকে আর ডিস্টেন্সে আছে। এটা বললেই কি আমার হয়ে যাবে? এটা বললেই কি আমি পি পয়েন্টের পজিশনটাকে ডিটারমাইন করতে পারবো, নাকি আমার আরও এর সাথে কিছু বলা উচিত? পি একটা ফিক্সড পয়েন্ট, স্পেশাল পয়েন্ট। আমি যদি বলি যে পি হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা ও পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে আছে, এটা বললেই কি আমার হয়ে যাবে? না, কেন কেন না, কেন 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 বলতে কেন হবে না? কেন হবে না আগে বল, কেন হবে না? শুধুমাত্র ডিস্টেন্সটা বললে কেন হবে না? তোরা আমাকে নিজেরা করার চেষ্টা কর একটু। সেম ডিসটেন্সে তো অনেক পয়েন্ট থাকতে পারে। ভেরি গুড পিয়াসা। পি পয়েন্টের ও থেকে ডিস্টেন্সটা, কেন ও থেকে সেম ডিস্টেন্সে অন্য কোনো পয়েন্ট থাকতে পারে না? আমি সেম ডিস্টেন্সে অন্য একটা পয়েন্ট নিলাম। তাহলে আমি যদি বলি যে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, তুই তাহলে কনফিউজ হয়ে যাবি যে তুমি কোন পয়েন্টের কথা বলছো, পি না কিউ। ব্যাপারটা বুঝতে পারলে কি বলার চেষ্টা করছি আমি? তাহলে খালি ডিস্টেন্স দিয়ে বললে কি হবে একটা পয়েন্টের পজিশন বোঝানো? ঠিক আছে, হবে না। তাই জন্য সেকেন্ড কন্ডিশনটা কি নিচ্ছে? ও এই যে ওপি লাইনটা আছে, এই ওপি লাইনটা ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে, ওই অ্যাঙ্গেলটাকে কনসিডার করে নিচ্ছে। ওই অ্যাঙ্গেলটাকেও কনসিডার করে নিচ্ছে, শুধুমাত্র ডিস্টেন্স না, এই ওপি লাইনটা ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে ওটাকেও কনসিডার করে নিচ্ছে। এবার দেখ, আর কোনো সমস্যা হবে না। তুই যদি সেম ডিস্টেন্সে আরেকটা পয়েন্ট কিউ নিস, তার ডিস্টেন্সটা সেম হতে পারে, আর হতে পারে, বাট সেই কিউ পয়েন্টটার যে ও কিউটা আছে সেটা কিন্তু অ্যাঙ্গেলটা ডিফারেন্ট করেছে। তাহলে ডিস্টেন্স সেম হলেও কিন্তু অ্যাঙ্গেলটা যেহেতু ডিফারেন্ট, তো আমি ডিস্টেন্স আর অ্যাঙ্গেল দুটোকে একসাথে একটা পয়েন্টের পজিশন ডিটারমাইন করাতে পারবো। মানে আমি যদি বলি পি হচ্ছে এমন একটা পয়েন্ট যার ও পয়েন্ট থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, এবং যেটা ইনিশিয়াল লাইনের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা, তাহলে কিন্তু আমি ইজিলি পি পয়েন্টের পজিশনটা ডিটারমাইন করতে পারবো। কিউ পয়েন্টটা তো সেম ডিস্টেন্সে আছে, বাট এই লাইনটা কিন্তু ইনিশিয়াল লাইনের সাথে সেম অ্যাঙ্গেল করেনি, অ্যাঙ্গেলটা ধরলাম থিটা 1। তাহলে কিউ পয়েন্টের পজিশনটা বোঝানোর জন্য কি বলবো আমি? কিউ পয়েন্টটা ও থেকে আর ডিস্টেন্সে তো আছে, বাট কিউ পয়েন্টটা ইনিশিয়াল লাইনের সাথে থিটা 1 অ্যাঙ্গেল করেছে। তাহলে আমি কিউ পয়েন্টের পজিশনটাও পুরোপুরি বুঝিয়ে দিতে পারলাম না? জলদি রেসপন্স করো। তাহলে বুঝতে পারলে এখানে আমাদের কোন একটা পয়েন্টের পজিশন বোঝানোর জন্য কি কি লাগছে? ও পয়েন্টটাকে সেই পয়েন্টের ডিস্টেন্স লাগছে, বাট ডিস্টেন্স বললেই খালি হবে না, ওপিটা ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটাও লাগছে।
এটা কি পুরোপুরি বোঝাতে পারলাম? এটা কি সবার কাছে পুরোপুরি পরিষ্কার হলো? জলদি বলবে একটু। এটা কি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার হলো যেটা বলার চেষ্টা করলাম? এটা সবার কাছে ক্লিয়ার হলো বাবা? এটা ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার যেটা বললাম আমি এখন এই মুহূর্তে? ঠিক আছে, ওকে। তাহলে এই যে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে, এখন তো আমি এক্স ওয়াই লিখতে পারবো না, এক্স ওয়াই তো কার্টেশিয়ান, ঠিক আছে, ওকে। এখন বলতো পি পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমি কি লিখবো? পি পয়েন্টকে বোঝানোর জন্য আমি কাদের হেল্প নিয়েছি? আর এবং থিটার। তো এখানে পি পয়েন্টকে বোঝানোর জন্য আমি এক্স আর ওয়াই এর হেল্প নিয়েছিলাম, ওই জন্য কোঅর্ডিনেটটাকে বলছিলাম এক্স ওয়াই। এখানে পি পয়েন্টটাকে বোঝানোর জন্য আমি কার হেল্প নেবো একটু বলো? আর এবং থিটার হেল্প নেবো। হ্যাঁ, কি বলছিস? না 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 বলছি, এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলে। এটাকে POLAR পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়। এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়, ঠিক আছে? এটা পুরোপুরি বুঝতে পারলে আমি কি বললাম? ঠিক আছে, ওকে। আগে বল এইটা পুরোপুরি বুঝতে পারলি কিনা? তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটে যে আমি আর কমা থিটা দিয়েছি, এটাতে কারো কোনো প্রবলেম আছে কি? জলদি বলো একটু। এটাতে কারো কোনো সমস্যা আছে কি? এখানে পি এর পজিশন বোঝানোর জন্য আমি এক্স ওয়াই এই ডিস্টেন্সটা কনসিডার করেছিলাম। এখানে পি এর পজিশন বোঝানোর জন্য আমি আর থিটাকে ইউজ করেছিলাম, তাই জন্য পি এর কোঅর্ডিনেটটা হচ্ছে আর কমা থিটা, এবং এই আর কমা থিটাটাকে বলা হয় পি পয়েন্টের কি কোঅর্ডিনেট? কার্টেশিয়ান কোঅর্ডিনেট না, পোলার কোঅর্ডিনেট। তাহলে নিচে লিখে নাও একটু, বুঝতে পারলে তো? এগুলো সব কিন্তু রাফে লিখে নেবে। হিয়ার আর কমা থিটা is said to be polar coordinate of P. এটা সবার কাছে পরিষ্কার বাবা? এটা কি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার বাবা? জলদি বলো একটু। দাদা এই সিস্টেমে কি ও আর এক্সটা কি লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে তখন, ঠিক আছে, ওকে। ক্লিয়ার তো? ও আর এক্সটা লিখতে হবে অবশ্যই। ওটা হচ্ছে পোল, ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন, লিখতেই হবে এটা, ঠিক আছে, ওকে। ব্যাপারটা বোঝাতে বললাম, কি বলার চেষ্টা করছি? এবার আমাকে জিনিস বল, এবার জিনিস বলটা আমাকে। এবার আর কমা থিটাটাও পি পয়েন্টের কোঅর্ডিনেট, এটাকে পোলার কোঅর্ডিনেট বলছি। এক্স কমা ওয়াইটাও পি পয়েন্টের কোঅর্ডিনেট, দুটোই সেম পয়েন্টের কোঅর্ডিনেট না? এই দুটো তো দুটো আলাদা পয়েন্টের কোঅর্ডিনেট না রে বাবা, এই দুটো তো সেম পয়েন্টের কোঅর্ডিনেট, হ্যাঁ কি না একটু বলবে? এই দুটোই তো সেম পয়েন্টেরই কোঅর্ডিনেট। তাহলে তোর কি মনে হয় না যে কার্টেশিয়ানের সাথে এই পোলার কোঅর্ডিনেটের একটা সম্পর্ক থাকা উচিত? আগে আমাকে বল, কার্টেশিয়ান কোঅর্ডিনেটে আমি যাদের হেল্প নিয়েছি এক্স আর ওয়াই, ওই দুটোই ডিস্টেন্স না, হ্যাঁ কি না বলবে? এক্সটাও একটা ডিস্টেন্স, ওয়াইটাও একটা ডিস্টেন্স। বাট পোলার কোঅর্ডিনেটে আমি যাদের হেল্প নিয়ে পি এর পজিশনটা বানিয়েছি, সেখানে প্রথমটা হচ্ছে একটা ডিস্টেন্স, সেকেন্ডটা কি ভাই? একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, ওকে। তাহলে কার্টেশিয়ানটা হচ্ছে ডিস্টেন্স, পোলারটা হচ্ছে ডিস্টেন্স অ্যাঙ্গেল, গল্প শেষ, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? যেহেতু দুটোই আমাদের পি পয়েন্টেরই কোঅর্ডিনেট, তাহলে তোর কি মনে হয় না যে এখন কার্টেশিয়ান কোঅর্ডিনেটের সাথে পোলার কোঅর্ডিনেটের সম্পর্ক থাকা উচিত? তার আগে একটা জিনিস আমি তোকে বলছি, সাপোজ যদি তোকে একটা পয়েন্ট বলে দেয় যে পি হচ্ছে এমন একটা পয়েন্ট যার কোঅর্ডিনেটটা হচ্ছে 5,30 ডিগ্রি, তাহলে বলো এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমের জন্য বলে দিয়েছে? কার্টেশিয়ান না পোলার? বুদ্ধি করে বলো। পোলার, ঠিক আছে। এটাকে বুদ্ধি করে বলার কি আছে? এটা বুদ্ধি করে বলার কি আছে? ইজিলি ব্যাপার, ডিস্টেন্স আর অ্যাঙ্গেল বলে দিয়েছিল। তাহলে বলছে পি হচ্ছে এমন একটা পয়েন্ট যেটার কোঅর্ডিনেটটা হচ্ছে 5,30 ডিগ্রি। তুমি পি পয়েন্টটাকে এখানে এঁকে দেখো, দেখেই বুঝে গেলাম যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। আমি কি করলাম? সবার আগে পোল আঁকলাম, তারপরে ইনিশিয়াল লাইন আঁকলাম। প্রথমে ডিস্টেন্সটা 5 বলেছে তো, খুব ভালো করেছেন। প্রথমে ডিস্টেন্সটা 5 বলেছে তো আমি এখানেই 5 ডিস্টেন্স নিয়ে নিলাম, ধরলাম এটা হচ্ছে 5 ডিস্টেন্স। এবার অ্যাঙ্গেলটা আমার 30 ডিগ্রি, তো আমি এই যে লাইনটা পেয়েছি ওটাকে চাঁদা দিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। তাহলে এই যে আমি পয়েন্টটা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের 5,30 ডিগ্রি। বোঝাতে বললাম কীভাবে বের করি আমি? কার্টেশিয়ানে তো বের করা সোজা, ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স নিচ্ছি, এক্স থেকে ডিস্টেন্স নিচ্ছি, পেয়ে গেলাম পয়েন্ট। এখানে আমি কিভাবে একটা পয়েন্টের পজিশনটা বোঝাবো সেটা বুঝতে পারলে কি করলাম? প্রথমে ডিস্টেন্স মাস, তো আমি এই ইনিশিয়াল লাইনের ওপরই 5 ডিস্টেন্স নিয়ে নিয়েছি, দেন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এই যে আমি লাইনটা পেলাম 5 ডিস্টেন্সের, ওটাকেই আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিয়েছি।
তাহলে যেখানে গিয়ে শেষ হবে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের 5,30 ডিগ্রি। এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? জলদি বলবে একটু বাবা, এটা কি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে ইজিলি তুমি বের করতে পারবে, তোমাকে যেটা কোঅর্ডিনেট দিয়ে দেয় তুমি ইজিলি কার্টেশিয়ানের মতো তুমি ইজিলি এখানেও সেই পয়েন্টের পজিশনটা বের করতে পারবে। প্রথম ডিস্টেন্স 5, ইনিশিয়াল লাইনের উপর তুমি 5 ডিস্টেন্স নিয়ে নাও, তারপর অ্যাঙ্গেলটা 30, এই জন্য তুমি 5 ডিস্টেন্সের লাইনটা পেয়েছো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দাও, যেখানে থামবে সেটাই হচ্ছে পয়েন্টটা। ঠিক আছে, চলো এবার যেটা বলছিলাম যে কার্টেশিয়ানের সাথে পোলারের সম্পর্কটা কি, আগে বলো। এই যে পি পয়েন্টটা তুমি পেয়েছো এখানে, যার কোঅর্ডিনেট r, এর কার্টেশিয়ান কোঅর্ডিনেটটা কি এক্স, ওয়াই। তাহলে এই ছবিতেই বলতো কোনটা এক্স হবে কোনটা ওয়াই হবে? আগে বলে, আগে এই ছবিতে বলছে কোনটা ওয়াই হবে, এই ছবিতে কোনটা ওয়াই হবে। ওয়াইটা আমি কিভাবে আঁকবো এই ছবিতে? যেটা এখানে ইনিশিয়াল লাইন ওটাই তো এখানে এক্স অ্যাক্সিস, কার্টেশিয়ানে যেটা এক্স অ্যাক্সিস আর অরিজিন এটাই তো এখানে পোল আর ইনিশিয়াল লাইন না ভাই? আমি তো প্রথমেই এই কথাটা বলেছিলাম, যেটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে অরিজিন আর এক্স অ্যাক্সিস সেটাই তো আমাদের হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পোল আর ইনিশিয়াল লাইন। কি রে, বুঝতে পারলি? ঠিক আছে, পি থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি এটাই ওয়াই হয়ে যাবে না ভাই? তাই তো ছিল এখানে ভাই, পি থেকে এক্স অক্ষের ওপরে পারপেন্ডিকুলারটাই ওয়াই না? পি পয়েন্ট থেকে এক্স অক্ষের ওপরে পারপেন্ডিকুলারটাই ওয়াই কোঅর্ডিনেট তো। ঠিক আছে, ওকে। আর এটা এক্স হওয়া মানে তো এটাও এক্স। যদি এর এক্স কোঅর্ডিনেট এক্স হয় তাহলে এই ডিস্টেন্সটা এক্স না? জলদি বলো। তাহলে দেখো পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যেই কিন্তু কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যে এক্স আর ওয়াইটা আছে ওটা আমি এঁকে ফেলেছি। কারো কোনো সমস্যা আছে এই ছবিটা নিয়ে? জলদি বলো, এই ছবিটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কি? এটা ক্লিয়ার সবার কাছে? তাহলে রিলেশন বিটুইন কার্টেশিয়ান, এইভাবে তাহলে আপনার cos theta দিয়ে y by x ইকুয়েশনটা বার করা হচ্ছে। এক্স্যাক্টলি বের করবো, দেখুন দেখ না, রিলেশন বিটুইন কার্টেশিয়ান অ্যান্ড পোলার। ঠিক আছে, আগে বলে এই ছবিটা পুরোপুরি বুঝতে পেরেছো তো? সবার কাছে ক্লিয়ার? ছবিটা সবার কাছে ক্লিয়ার? এবার ছবি দেখতে দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াসটা হচ্ছে আর, বেস হচ্ছে এক্স, পারপেন্ডিকুলারটা হচ্ছে ওয়াই। হাইপোটেনিয়াসটা আর, বেস এক্স, বেস এক্স আর পারপেন্ডিকুলারটা হচ্ছে ওয়াই, আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে বলতে পারি যে বেস বাই হাইপোটেনিয়াস ইকুয়ালস টু কস থিটা, আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস এটা কি সাইন থিটা না? স্যার হ্যাঁ বলো। স্যার ওই নিচেরটা এক কিভাবে হলো একবার আগে বলুন। দাঁড়াও, কোনটা বাবা এক কি করে হলো বাবা? কোনটা বলছি বলো? নিচেটা এক্স, নিচের যে ইনিশিয়াল লাইনটা আছে না হ্যাঁ। ওইটাই একটু পি পয়েন্টের কোঅর্ডিনেটে যদি এক্স কমা ওয়াই হয় তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা এক্স তো, ওয়াই অ্যাক্সিস থেকে পি এর ডিস্টেন্সটা এক্স তো। জলদি বলো, এটাকে এক্স বলবো? এটা এক্স মানে এটাও এক্স না? দিস ফর্মস আর রেক্ট্যাঙ্গেল, দিস ফর্মস হোয়াট? এ রেক্ট্যাঙ্গেল। তাহলে এটা যদি এক্স হয় এই ডিস্টেন্সটা, এটাও এক্সই হবে না? বুঝতে পারলে? ঠিক আছে, সেই জন্য আমি নিজেরটাকে এক্স বলেছি এখানে, নো প্রবলেম। একই তো ব্যাপার জিনিসটা। ওকে, সিন্স আমি এখানে ওয়াই অ্যাক্সিস ড্র করিনি, সো আমি এই ডিস্টেন্সটাকে এক্স বলতে পারছি না, তো নিজেরটাকে এক্স বলছি, একই তো ব্যাপার। তাহলে এখান থেকে পেয়ে গেলি এক্স ইকোয়াস টু আর কস থিটা, ওয়াই ইকোয়াস টু আর সাইন থিটা। জলদি বলো একটু, এটা ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার? তাহলে বাম দিকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, ডান দিকে পোলার কোঅর্ডিনেট, তাহলে কার্টেশিয়ান অ্যান্ড পোলারের মধ্যে রিলেশনটা কি আমরা পেয়ে গেলাম? এটা ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার তো? আজকে আমরা এতটুকুই করব, ঠিক আছে? আচ্ছা, শুক্রবার দিনের ডেটটা চেঞ্জ হবে, ঠিক আছে? শুক্রবার দিনের ডেটটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে মেবি রোববার দিন হবে, ঠিক আছে? ওটা আমি আগাম জানিয়ে দেবো, আমার কলেজ থাকে তো আজকে, তো আজকে ডেটটা একটু চেঞ্জ হবে। ওকে, ঠিক আছে? তাহলে আজকের মতো আমি এখানেই রাখছি, জাস্ট যেটুকুনি বললাম ওটুকুনি ঝালাই করে নাও। নেক্সট দিন আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম শিখবো। কার্টেশিয়ান তো জানতাম, আজকে পোলার শিখলাম, নেক্সট দিন আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম শিখবো, ঠিক আছে? ওকে, আচ্ছা চলো আমি বেরোলাম। হ্যাঁ বলো দেখি।